হাই গাইস, আমি তাসনিম। আশা করি সবাই ভালো আছো। ফিরে আসলাম নতুন গল্প নিয়ে। গল্পের নাম ছায়ায় লেখা চিঠি। এক অদ্ভুত ভালোবাসার গল্প। হৃদন এক নির্জন প্রেমী আর্টিস্ট, চিত্রকলা আঁকেন, কিন্তু মানুষ এড়িয়ে চলে। তাসনিম এক রহস্যময় মেয়ে, যাকে কেউ কখনো পুরোপুরি দেখে না, শুধু বিকেলের আলো পড়লে তার ছায়াটা দেখা যায়। হৃদন নতুন একটা কটেজে উঠে এলো শহরের কোলাহল ছেড়ে। প্রথম দিন বিকেলে সে জানালার পাশে বসে একটা ছবি আঁকছিল। তখন হঠাৎ আলো পড়ে আর দেয়ালে ফুটে উঠল এক নারী মূর্তির ছায়া। কিন্তু আশেপাশে কেউ নেই, শুধু ছায়া। ছায়াটা ধীরে ধীরে তার ফ্রেমে ঢুকে পড়ল। হৃদয় আঁকলো মুখ, চোখ, একটা আবছা হাসি। পরদিন সকালে সে জানালার পাশে একটা কাগজ পেল, হাতে লেখা, সুন্দর ক্যালিগ্রাফিতে লেখা, তুমি আমাকে প্রথমবার দেখে আঁকলেই আমি ফিরে আসবো। সে আঁকা চালিয়ে গেল। প্রতিদিন ছায়াটা আসতো, একটু একটু করে স্পষ্ট হতো। ছায়াটা জানালার পাশে বসে থাকতো, কথা বলতো না, কিন্তু দেয়ালের ছায়া সে একদিন লিখে দিত ছোট্ট কিছু লাইন। আজ আমার জন্মদিন, কিন্তু কেউ জানে না। তুমি হাত বাড়ালে আমি কি ছুঁতে পারবো? হৃদয় উত্তর দিত ছবির মধ্য দিয়ে। এক রাতে মোমবাতির আলোয় ছায়াটা স্পষ্ট হয়ে উঠল। তাসনিম বলল, আমি আছি, কিন্তু নেই। আমি একসময় বাড়িতেই থাকতাম। তুমি জানালার পাশে যে চেয়ারটা দেখো, ওইটা আমার। এখন তুমি আমার জগতে ঢুকে পড়েছো। হৃদয়ন কিছু না বলেই চোখ মেলে তাকিয়ে থাকলো। তার মন বলছিল, ভয় নয়, এটা ভালোবাসা, এক অদ্ভুত ভালোবাসা। হৃদয়ন খুঁজতে শুরু করলো। স্থানীয় লাইব্রেরিতে একটা খবর পেল, 10 বছর আগে এই বাড়ির জানালার পাশে চেয়ারে বসে এক মেয়ের মৃত্যু হয়। নাম ছিল তাসনিম রূপ। সে ছিল কবি, কিন্তু তার লেখা কখনো কেউ ছাপেনি। হৃদয়ন তার চিত্রকলা দিয়ে একটি এক্সিবিশন করলো, নাম দিল ছায়ায় লেখা চিঠি। সব ছবি শুধু ছায়ার, প্রতিটা ছবির পাশে লেখা ছিল সেই চিঠির শব্দগুলো। শেষ ছবিটা ছিল এক অপূর্ব মুখ, জানালার পাশে বসা এক মেয়ে, আর তার নিচে লেখা ছিল, যদি আমি সত্যিই না থাকি, তবুও তুমি কি আমায় ভালোবাসবে? আজও হৃদয়ন জানালার পাশে বসে। ছায়া পড়ে, আলো ঝরে, আর কেউ একজন ফিসফিস করে বলে, আমি এসেছি, আঁকো আমাকে আবার। এই গল্প আমাদের শেখায়, ভালোবাসা সবসময় ছুঁয়ে দেখা যায় না। কখনো সেটা অনুভব, কখনো ছায়া, কখনো অপেক্ষা, আর কখনো সেটা জীবনে বাস্তবতাকেও ছাড়িয়ে যায়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।